নমস্কার বন্ধুরা, আমি অলি। লাইফ উইথ অলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি কাঁকরোলের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানাতে পারেন। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, আর অন্য কোনো কিছু লাগবে না। এক থালা ভাত অতি সহজেই শেষ হয়ে যাবে। যারা কাঁকরোল খেতে পছন্দ করেন না, তারাও কিন্তু এই রেসিপি যদি একবার খায় তাহলে বারবার খেতে চাইবে। আশা করছি আপনাদের সকলেরই এই রেসিপি ভীষণই ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমি এই কাঁকরোলের রেসিপি কিভাবে বানাই। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের কাঁকরোল নিয়ে নিয়েছি। এই কাঁকরোলের গায়ে যে দানা দানা একরকম থাকে অংশ, সেই অংশটাকে আপনারা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিতে পারেন। আর যারা ছুরি দিয়ে পারেন না, তারা বটির সাহায্যেও এটাকে ছাড়িয়ে নিতে পারেন। আমি ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে বোটাটা কেটে আমি গোল গোল করে একটু পুরোভাবে আমি কাঁকরোলটাকে কেটে নিচ্ছি। একদম পাতলা করে এটাকে কাটবেন না, একটু পুরু করে কাটলে এটা খেতে ভালো লাগে। আর একদম পাতলা করে কাটলে এটা অতটা ভালো হয় না। তো দেখুন আমি একটু পুরুভাবে কাঁকরোলটাকে কেটে নিয়েছি। এরপর আমি কড়াইতে একটু জল গরম করে তারপরে আমি এই যে কেটে রাখা কাঁকরোল খুব ভালো করে ধুইয়ে একটু জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে এটা বেশি ভালো হয়। আপনারা যদি না ভাপান তাহলে একটু খাবার সময় শক্ত শক্ত লাগবে। সেই কারণেই একটু নুন দিয়ে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 সময় ধরে একটু ভাপিয়ে নিলাম। এই যে দেখুন কাঁকরোলটা আমার ভাপানো হয়ে গেছে। এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিচ্ছি। এরপর আমি অন্য একটা কড়াই বসিয়ে দিলাম। এতে আমি 2 চামচ মতন সর্ষের তেল আমি অ্যাড করলাম। এই রান্নাটা আমি করব সম্পূর্ণ সর্ষের তেলে। সর্ষের তেলেই এই রান্নাটা খেতে ভালো হয়। এরপর আমি তেলটা গরম হতেই ভাপানো কাঁকরোল একটু ফ্রাই করে নেব মিনিট 4-5 সময় ধরে। এতে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ফ্রাই করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে ফ্রাই করলে এটা একটু তাড়াতাড়ি ফ্রাই হবে। এই যে দেখুন আমি এক পাশটা ফ্রাই হয়ে গেছে, আমি অপর পাশটাও উল্টে দিলাম। তো আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ওটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আমি এই যে দেখুন আমার কাঁকরোলটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এই যে এখানে চিনেবাদাম দেখছেন, এটাকে আমি শুকনো খোলায় একটু ফ্রাই করে নিয়েছি। নিয়ে এটা মিক্সিতে একটু শুকনো গুঁড়িয়ে নেব। এই যে দেখুন আমার চিনেবাদামটা শুকনো গুঁড়োনো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আমার কাছে কালো সর্ষে আর সাদা সর্ষের একটা পেস্ট বানানো ছিল, সেটাকে আমি 2 চামচ অ্যাড করলাম। তার সাথে 2 চামচ আর একটুখানি অ্যাড করে ওটার মধ্যে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে ওটাকে গুলে রেখে দেব।
এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, ওতে খুব সামান্য পরিমাণে একটু তেল অ্যাড করে নিয়েছি, আর তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি আর 1 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিয়েছি, দিয়ে ওটাকে একটু ফ্রাই করে নিয়েছি। বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তারপরে আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিলাম। মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে ওতে আমি 1 টিস্পুন হলুদ, দুটো কাঁচা লঙ্কা, আর সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চামচ চিনি দিয়েছি, কিন্তু আমি অফ ক্যামেরায় আর 1 চামচ চিনি দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যেন আরেকটু মিষ্টি হলে রেসিপিটা খেতে ভালো হবে, সেই কারণেই আমি চিনির পরিমাণটা আরেকটু বেশি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতন চিনিটা ব্যবহার করবেন, আর যদি অপছন্দের হয় তাহলে ওটা স্কিপ করতে পারেন। এরপর আমি আবারও সামান্য পরিমাণে জল অ্যাড করে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কুক করে নিচ্ছি। এরপরে আমি এতে 1 টিস্পুন নুনও অ্যাড করে দিলাম। এরপরে আমি ফ্রাই করে রাখা কাঁকরোল সেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কাঁকরোলটাকে মিশিয়ে নিলাম। আবারও দুটো কাঁচা লঙ্কা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। এতে যে কোনো তরকারির ফ্লেভারটা ভীষণই ভালো হয় শেষে যদি দুটো কাঁচা লঙ্কা অ্যাড করা যায়। ঢাকা চাপা দিয়ে আমি মিনিট 3-4 কুক হতে দিলাম। 3-4 মিনিট পর ঢাকা চাপা খুললাম, তো আমার কাঁকরোলের রেসিপি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। শেষে আমি আবারও একটু কাঁচা সর্ষের তেল ওর মধ্যে অ্যাড করে দিলাম, এতে রেসিপিটির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তো এবার আমি একটা পাত্রের মধ্যে ওটাকে তুলে নিচ্ছি। তো আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে আপনারাও আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটন আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এই যে দেখুন আমার কাঁকরোলের রেসিপির ফাইনাল লুক। এটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন, আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।